কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এবার বেচাকেনা কমে গেছে গাইবান্ধার কালীবাড়ি চামড়ার হাট। ব্যবসায়ীরা জানান, একসময় কোরবানির ঈদের পর এই হাটে হাজার হাজার চামড়া বেচাকেনা হতো। আশেপাশের জেলা থেকেও আসতো ব্যবসায়ী ও মৌসুমি চামড়া সংগ্রহকারীরা। কিন্তু এবার সেই চিত্র ভিন্ন। পাপুল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। কুরবানি পশুর চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কালীবাড়ি চামড়ার হাটে। এতে পরিবহন খরচ, শ্রমিক ব্যয় ও সংরক্ষণ ব্যয় যোগ করে বিনিয়োগ বেড়েছে কয়েক গুণ। কিন্তু সেই তুলনায় কম দামে চামড়া বিক্রি করতে হচ্ছে বলে দাবি করেন মৌসুমি ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে, সরকার নির্ধারিত মূল্য থাকলেও বাস্তবে সেই দামে চামড়া বিক্রি করা হচ্ছে না। ল্যাম্পি গরুর চামড়া ওটা তো নেয় না 50 টাকা দিয়েও, কিন্তু ভালো জিনিসের ভালো দাম আছে। কিন্তু যেটা আপনার খারাপ চামড়া ওটা তো চলে না, এটা তো আর কেউ বুঝে না। ট্যানারি কর্মীরা জানান, এভাবে চলতে থাকলে আগামী দিনে অনেকেই চামড়ার ব্যবসা থেকে সরে যেতে বাধ্য হবে। ব্র্যান্ডেড কোনো ফার্ট ইউরোপ কেউ নেই, দাম হইলে তলা নিতে আবার চামড়া অর্ধেক বাদ দিয়ে দেয়, বাদ দিয়া বক্কর সকর করে নিয়ে যায়। হাট ইজারাদার প্রতিনিধি জানান, এই হাটের নিজস্ব জায়গার অভাব এবং চামড়া নিয়ে চলমান অস্থিরতার কারণে হাটে ব্যবসায়ী ও ক্রেতা কমেছে। হাটের নিজস্ব কোনো জায়গা নেই। দিন দিন মানে এই পলাশবাড়ি যে ঐতিহ্যবাহী যে চামড়ার হাট, আস্তে আস্তে চামড়া হাট বিলীন হওয়ার পথে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, তারা যেন চামড়া হাটের জায়গার একটা ব্যবস্থা করেন। চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করে এই শিল্প ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন হাটের ইজারাদাররা। শাকিলা সিথি, ৭১।